আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমার মর্নিংটা শুরু হয়েছে বাজারে যাওয়ার বাজার ভিডিও দিয়ে আর কি। আমি এখন একটু খুব সকালে বাজারে যাইতেছি। সকালে বলতে 8:30 বাজে। এখন 8:30 বাজারে যাইতেছি। যাওয়ার পরে দেখি মাছ মাংস এখনও রেডি করে পারে নাই কিংবা সাজায় পারে নাই। 9টার পরে 9:30টার দিকে গেলে একটু ভালো হয়। যাই হোক, আমি একটু সকাল করে গিয়েছিলাম কারণ আমার বুড়ি আনার প্রয়োজন ছিল। আর আজ আমি সেখান থেকে আসার পরে আপনাদেরকে আমি কিছু ভিডিও আপলোড দিয়েছিলাম 2-3টা, তারপর থেকে আমি আর কোনো ভিডিও আপলোড দিতে পারছি না। যেহেতু আমি ওয়াইফাই দিয়ে বা ভিডিও আপলোড দিই কিংবা কাজ করি, আমি এর জন্য আমি বাসা আসার পর দেখি 5 তারিখ আমি একেবারে ভুলে গিয়েছিলাম যে আমার নেট বিলটা দিতে হবে। আসলে কাজের এত ব্যস্ততা শুরু হয়েছে, আমি তার জন্য নেট বিলটা দিতে ভুলে গিয়েছি। ইনশাল্লাহ আগামীকাল নেট আসার পর সব ভিডিওগুলো আপলোড হবে। আমি সব কিছু রেডি করে রাখছি। আর তারপর ছেলের ইংলিশ পরীক্ষা ছিল। সব কিছু মিলায় আজ পড়া শেষ হইতে প্রায় 12টা 12:30 বেজে গিয়েছে। এত দৌড়াদৌড়ি আর ভালো লাগে না। ছেলে তারপর বলতেছে যে আম্মু কাল কিন্তু তুমি আমার সঙ্গে একটু যাবা। আমি গেলে নাকি সে অনেকটা সাহস পায়। যেহেতু ইংলিশ পরীক্ষা বাংলার দিন, তো আমি চলে গিয়েছিলাম ইউনিয়ন পরিষদ, আমি যেতে পারি নাই। এখন বলতেছে তার পরের দিন অবশ্য আমি গিয়েছিলাম স্কুল ডেতে, বলে আমার পরীক্ষার সময় একটু যাবে তুমি। আর কারণ এটা তো তার ছোটোবেলার অভ্যাস। আর বর্তমানে প্রশ্নগুলো অনেক খারাপ আসতেছে। যাই হোক, এখানে যে বাজারগুলো করে আনছি, বাজারে যেহেতু আজকে আমার মাথায় নষ্ট, বাজারে প্রচুর দাম। বাজারে মনে হচ্ছে যেন আগুন লেগেছে সব কিছুর উপরে। যাই হোক, ছেলে ড্রাগন আর কলা অনেক বেশি পছন্দ করে, এজন্য তার জন্য এই 2 পদের ফল এনে দিয়েছিলাম। আর দেখছেন পুঁইশাকটা কত ফ্রেশ, একেবারে টাটকা পুঁইশাক। আর বাজারের কথা আর কি বলবো আমি, বলেন? বাজারের অবস্থা তো খুবই খারাপ। সবজি, একটা সবজি ছোঁয়ার মতো নাই। আসলে আমরাই এমন করতেছি, তাহলে যারা দিন এনে দিন খায় তাদের কি অবস্থা? আমি আমাকে নিয়ে চিন্তা করি না, কিন্তু যারা দিন মজুর তাদের কথাই চিন্তা করি। পেঁয়াজ কি বাংলাদেশে এবার কি কম উৎপাদন হয়েছে? বলেন, যে পেঁয়াজের কেজি 100 হয়ে গেল। এই সিজনে কখনো দেখছেন যে পেঁয়াজের কেজি 100? গত বছর আলু ছিল 20 টাকা, এখন 3 কেজির টাকা 1 কেজি আলু কিনতে হয়। আর আমরা ডিজিটাল বাংলাদেশে আসছি। আর আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা দ্বিতীয় পদ্মা সেতু তৈরি করব, কোনো প্রবলেম নাই। আর সকালে তো আমি নাস্তা রেডি করে গিয়েছিলাম না বাসায়, অন্যান্য কাজকর্ম সেরে বাসা থেকে চলে গিয়েছিলাম। অনেক মানুষ আবার বলে যে আর একটু সকাল করে বাজারে যাওনি কেন? তারা মনে হয় ঘুম থেকে উঠেই বাজারে যায়, তাদের অভ্যাস আছে। তা আসার সময় ছেলে বলেছিল যে আম্মু বাইরের ওই পরাটা আর ওই ভাজিটা আনবা, ওইটা ওর অনেক মজা লাগে। ছোলার ডাউল দিয়ে কি বুটের ডাউল দিয়ে তৈরি করে, সবজি দিয়ে। তা আমি আসা পর্যন্ত সেই পরাটা ভাজিটা ছিল না, আসলে ছিল না। এর জন্য আর কি অনেকগুলো বাজার করতে হয়েছে। তো বাজারগুলো করতে করতে আমার অনেকটা লেট হয়ে গিয়েছে, প্রায় 12টা প্লাস হয়ে গিয়েছে। 8-9টার সময় বেরিয়েছিলাম বাজারে। তা এসে পরে আমি আসার সময় ওর জন্য পুরি এনেছিলাম, আর পুরীর সঙ্গে ছালাদ ছিল, চা করে দিয়েছিলাম। যাই হোক, এগুলো ওকে খেতে দিয়ে ও নামাজে চলে গেল। ওকে খেতে দিতে একটু লেট হয়েছে কারণ ও শুক্রবার ঘুমিয়েছিল। আমি এসে দেখি ও এর ভিতর একটা মজার একটা কাহিনী করছে। আমার ছেলে, ও যে এতটা চেষ্টা করেছে সেটা আমার কাছে অনেক বড় বিষয়। যা করছে সেটা বড় কথা না, আমি বাসায় এসে দেখি ও ঘুম থেকে উঠে গিয়েছে। আমার যেহেতু অনেকটা লেট হয়েছে, এসে দেখি ও না খেয়ে বসে আছে। ওর নাকি ক্ষুধা লাগছিল, অন্যান্য খাবার দাবার ছিল, খেতে পারতো, কিন্তু সে ট্রাই করছে যে আম্মু বাইরে থেকে কষ্ট করে আসবে, আম্মুকে সে কোল্ড কফি বানায় খাওয়াবে। সে কাঁচা দুধ দিয়ে ফ্রিজ থেকে দুধ বের করে সেটাকে বরফ ছাড়িয়ে সে কাঁচা দুধ দিয়ে সে কোল্ড কফি বানিয়ে রাখছে। আমি তো বুঝতে পারিনি। আসার পর আমাকে দিয়েছে। এখন ছেলেটা এত আশা করে বানিয়েছে। আমি আসলে এ ধরনের খাবার দাবার আমি বেশি একটা পছন্দ করি না। তারপরে ছেলেটা যেহেতু বানিয়েছে, না খেলে মন খারাপ করবে, আমি গালে দিয়েছি। পরে আমার মনে পড়ছে, আমি এক ডুক মুখে নেওয়ার পরে, যে বাবা তুমি কিভাবে বানিয়েছো এটা? বলে আম্মু ফ্রিজ থেকে, যদিও যে প্যাকেট দুধটা থাকতো, প্যাকেট লিকুইড, তাহলেও খাওয়া যেত। ফ্রিজের থেকে যে বোতলে দুধ ছিল নর্মালে তুমি নামায় রেখে গিয়েছিলে, ওখান থেকে দুধ নিচ্ছি। চিনি তো একেবারেই দেয়নি,
বলে যে নেট থাকলে তো সিম্পল লাইফস্টাইলে ভিডিও দেখে আমি কোল্ড কফি বানাতাম। চিনি তো একেবারেই দেয়নি, আর কফি দিয়েছে আর 2 চামচ গুঁড়ো দুধ দিয়েছে, কাঁচা দুধ দিয়ে আর আইস দিয়ে সে আমার জন্য কোল্ড কফি বানিয়ে রাখছে। যাই হোক, ছোটো মানুষ যে এতটা চেষ্টা করেছে, আমার ক্লিপটা নেওয়া হয় নাই, নিজেও সেই কাঁচা দুধের কোল্ড কফি খেয়েছে। এতটা যে চেষ্টা করেছে তাতে আলহামদুলিল্লাহ। তারপর ছেলের পছন্দের পাঙ্গাস মাছ একটা বেগুন ভাজি করে আমি রান্না করে নেবো। এখানে 3টা বেগুনের দাম নিয়েছে 30 টাকা। আমরা কোথায় আছি বাংলাদেশে বলেন তো? 100 টাকা বেগুনের কেজি আজ পর্যন্ত কখনো ছিল? যেখানে রমজান মাসেও 20 টাকা 30 টাকা বেগুনের কেজি ছিল। তারপর তো সব কিছু পরিষ্কার করে বুড়ি করে রেখে রেডি করে রেখে আমি কত সুন্দর করে পরিষ্কার করেছি দেখেন। অনেকে আলসেমি করে চুন হলুদ দিয়ে পরিষ্কার, আমি কিছুই করি না। আমি শুধু ফুটন্ত গরম পানিতে ছেড়ে ছেড়ে প্রত্যেকটা বুড়ি পরিষ্কার করে ফেলেছি। আমি ফ্যাপসা তারপর চিকুন নাড়ি এগুলো আনি নাই, কারণ আমি জানি এগুলো আনলে আমার অনেক বেশি কষ্ট হবে। আমি তেল এনেছি, আর কুরবানির মাংসেরও অনেকগুলো তেল ছিল। কুরবানির সময় যে মাংসই করা হয়েছিল তারও কিছু তেল ছিল, সব কিছু মিলায়ে আমি এটাতে দিয়ে দিয়েছি, কারণ বুড়িতে যত বেশি তেল হবে তত বেশি মজা হবে বুড়িটা খেতে। তবে ওই যে কলিজার মতো একটা নরম নরম কালো কালো থাকে বুড়িতে, ওইটা থাকলে একটু বেশি মজা হইতো, কিন্তু আমি রাখতে নিষেধ করেছিলাম। যাই হোক, বুড়ি যেটা পেয়েছি সেটাকে ফ্রেশ পেয়েছি। আমাদের ওইদিকে বুড়িটা আবার ছোট ছোট করে চিকন করে কেটে রান্না করে। আর আমার হাজব্যান্ডও সারা জীবন ভরে কাঁচা কাঁচা বুড়ি খেয়ে আসছে বড় বড় করে, কিন্তু এবার একটু বড় করে রান্না করে দেবো, যেহেতু সে সবসময় বলে। আর ওভাবে রান্না করলে যে কতটা টেস্ট লাগে সেটা আমি তাকে বোঝাতে পারবো না। যার যেটা অভ্যাস আর কি, যার অর্ধেক কাঁচা খাবার খাওয়া অভ্যাস, সে কি আর পুরো কাঁচা খাবার কি আর খেতে পারে? যাক, তার স্পেশাল বাবচ্চি আছে, বাবচ্চি তাকে রান্না করে খাওয়াই, সমস্যা নেই। আমি তো আর এত ভালো রাঁধুনি না, আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। ছেলে বলল এটা যে পাঙ্গাস মাছ খাইতেছে আম্মু, একটু মনে হয় না, তুমি একটু মুখে দিয়ে দেখো, কোনো গন্ধ বাতাস কোনো ব্যাড স্মেল কোনো কিছুই নেই, অনেক মজা হয়েছে আম্মু। ছেলে তো অনেক মজা করে খেয়েছে, আরও 1 পিস রয়ে গিয়েছে। আরেকটা কথা, একটা মাছের কি শুধু গাদের পিস রান্না করা যায় বলেন? গত বছর ওর বোনটা যখন ছিল তখন আমি এই ঝামেলায় পড়তাম। একটা কোনো মাছ কিনলে কিংবা ওর বাবা যে বড় বড় ভেটকি মাছগুলো দিয়ে যেত, ভাঙাল মাছ, তারপরে বড় যে মাছগুলো ওর বাবা দিয়ে যেত, মেয়ে পেটের মাছ ছাড়া খায় না, মাথা খাবে, লেজ খায় না, গাদের মাছ খায় না, একটা মাছের পেটের মাছ ছাড়া মেয়ে খায় না, ছেলে গাদ ছাড়া খাবে না। অনেক মানে 2 ভাই বোনের 2 রকমের সমস্যা। যাই হোক, তা আমি আজকে একটা গাদের পিস দিয়েছি, ছেলেটা মাছের অংশটুকু খেয়ে নিচের অংশটুকু সম্পূর্ণ ফেলে দিয়েছে। ওর বাবা থাকলে ওর বাবাকে দিয়ে দিত, আমি তো খাই না, ফেলে দিয়েছে। কিন্তু ও তো বুঝে না যে ওটাই সবচেয়ে বেশি মজা, কিন্তু ও ওটা ফেলে দেয়। আমি যদি ওকে গালে তুলে খাইয়ে দিতাম তাহলে আমি ওটা ভাতের ভিতর দিয়ে দিতাম, ওটা বুঝতো না। আর আমি এখানে নিজের জন্য একটু ধুন্দল ভাজি করে নিয়েছি। ধুন্দলের কেজি কত জানান বাজারে? দেখেন, মানে সরি, তরকারি কালারটা কত সুন্দর। ধুন্দলের কেজি 60 টাকা, 3টে ধুন্দল আমি কিনেছি 30 টাকা দিয়ে। যতই দাম হোক, মানুষের জীবন তো চালাতে হবে, চলতে হবে। এই যে ছেলেকে দুপুরে খাবারটা দিয়ে দিলাম, আর ও, আমি যদি ওকে খাইয়ে দিতাম তাহলে ও এই অংশটুকু ফেলতে পারতো না। তারপর আমি বুড়িটা জাল করে নেবো। এখানে লবণ হলুদ আর একটু ঝাল ঝাল ভাব আসার জন্য জালের ভিতর আমি একটু মরিচের গুঁড়া ইউজ করেছি, এটা দিয়ে আমি জাল করে নেব। ও, আপনারা আবার ভাবতে পারেন যে বুড়ি থেকে পানিটা উঠিয়ে প্রথমে জাল করে কেন ফেলে দিল না, এতে কোনো ব্যাড স্মেল আসবে না, কারণ আমি প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা ধরে সন্ধ্যা পর্যন্ত আমার বুড়িটা এভাবে ছিল, সম্পূর্ণ পানিটা বুড়ি থেকে চলে গিয়েছে। তারপর যেহেতু আজকে একটু লেট খাওয়া দাওয়া করছে, আজকে আমাদের আর সন্ধ্যায় তেমনভাবে কোনো নাস্তা প্রয়োজন হয় নাই। ছেলে তো অনেক বেশি ড্রাগন পছন্দ করে, তাই ওকে ড্রাগন কেটে দিয়েছিলাম 8টার পরে, পড়তেছিল আর খাইতেছিল। আর এখানে আদা এলাচ, এলাচ বলছি, আদা তেজপাতা লবঙ্গ আর ওইটাকে যেন কি বলে, গোলমরিচ, এটা দিয়ে একটা মশলা চা করে দিলাম যেহেতু ওর কাশি হয়েছে। তারপর রাতে ঘুমানোর আগে 1 কাপ গরম দুধ দিলাম। ছেলেটার শরীরটা বেশি একটা ভালো না, ঠান্ডা ঠান্ডা ভাব ভিতরে, তবে রাতের পরে হয়তো ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আমি ওকে ওষুধ এনে দিয়েছিলাম, বিকালে ডেসলর নাপা এগুলো খেয়েছে। ওষুধ আনতে বিকালে ওকে পাঠিয়েছিলাম আমি, আমার যেহেতু মনে ছিল না, কয়টা মনে থাকবে। যাই হোক, এটাই আর কি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য।